আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি কথা বলবো রগ কেটে গেলে রগ কাটার কতদিন পরে আপনাকে ব্যায়াম করতে হবে বা আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন। রগ কেটে গেলে আপনাকে রগ কাটার পরের দিন থেকে আপনাকে ব্যায়াম শুরু করতে হবে। আর এই ব্যায়ামটা কিভাবে করবেন এটার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে। আর যেটা আপনি শুনে আশ্চর্য হচ্ছেন যে রগ কেটে গেলে টেন্ডন কেটে গেলে টেন্ডন যখন রিপেয়ার করা হয়, রিপেয়ার করার পরের দিন থেকে আমি কিভাবে ফিজিওথেরাপি শুরু করব? কারণ রগ কেটে গেলে টেন্ডন রগ লাগানোর পরে ওই যে ব্যান্ডেজ থাকবে, ব্যান্ডেজ ওপেন করে খুলে আপনাকে যে ফিঙ্গারের যে মুভমেন্টগুলা সেগুলো করতে হবে। সেটা সময় নিয়ে, অনেক সময় নিয়ে একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে দেখিয়ে দিতে হবে। কারণ রগ কেটে গেলে প্রথম রগ কাটার ১ দিন পর থেকে পরের দিন থেকে পরের ৭ দিন পর্যন্ত কি ব্যায়াম হবে সেটা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাডভাইস দিবে, উপদেশ দিবে। ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত কি ধরনের ব্যায়াম হবে সেটা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাডভাইস দিবে। ১৪ দিন থেকে ১ মাস পর্যন্ত ২৮ দিন পর্যন্ত কি ধরনের ব্যায়াম হবে বা চিকিৎসা হবে সেটা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাডভাইস দিবে। কারণ যখন এটা দিবে তখন আপনার ওই রগটা যে টেন্ডন কেটে গেছে সেটা আপনাকে মুভমেন্ট বা শক্তি নিয়ে আসতে আপনাকে সবচেয়ে বেশি উপকার বা হেল্প করবে। কারণ রগ কাটা রোগীগুলা সবচেয়ে বেশি ভোগে। কারণ তারা মনে করে যে আমি অপারেশন করলে আমার হাতটা ভালো হয়ে যাবে। কারণ লাগানোর পরে যে অপারেশন করে, যে সার্জন অপারেশন করে সে অনেক ভালোভাবে অপারেশন করে। কিন্তু সেটা কতদিনে এটা রিহ্যাবিলিটেশন আগের অবস্থায় যাবে সেটা হয়তো তার সময় না থাকার কারণে হয়তো ওইভাবে বুঝিয়ে দেয় না বা রোগী বুঝতে পারে না। সে মানে ভয় পেয়ে যায় যে আমার কতদিনে ভালো হবে। আর ব্যান্ডেজ থাকা অবস্থায় খুব ১ মাস ২ মাস পর্যন্ত অনেক রোগীরা ব্যান্ডেজ করে রেখে দেয়। তো তখন কারণ রোগীরা তো ভয় পায় যেই কাটা অবস্থায় আমি যদি নড়াচড়া করি তখন এই রগ আবার ছিঁড়ে যায় কিনা। কারণ অপারেশন করে রগটা লাগানো হয়েছে আবার ছিঁড়ে যায় কিনা। কিন্তু এই রগ বা টেন্ডন কেটে গেলে যে পরের দিন থেকে যে ফিজিওথেরাপি শুরু করতে হবে, ব্যায়াম শুরু করতে হবে তার কল্পনাতেই নাই। কারণ এই হ্যান্ডের উপর যে ট্রেনিং করা, হ্যান্ড সার্জন বা প্লাস্টিক সার্জন যদি হ্যান্ডের উপর স্পেশাল ট্রেনিং করা থাকে সে শুধু জানে। সব অর্থোপেডিশিয়ান হয়তো সুপারফিশিয়াল জানে, হয়তো ডিপলি জানে না। কিন্তু হ্যান্ড সার্জন এবং প্লাস্টিক সার্জন এটা ডিপলি জানে। যদি রিহ্যাবিলিটেশন নিয়ে তারা যদি ট্রেনিংটা করে থাকে। কিন্তু ম্যাক্সিমাম অর্থোপেডিশিয়ান হয়তো সুপারফিশিয়াল জানে বা গুরুত্বটা একটু কম দিয়ে রোগীদেরকে হয়তো বোঝানো হয় না, যার কারণে রোগীরা বুঝতে পারে না। কিন্তু যখন ওটাকে একজন হ্যান্ড ফিজিওথেরাপিস্টকে কাছে পাঠাবে তখন সে খুব ডিপলি বুঝিয়ে দেবে কীভাবে তাকে এক্সারসাইজ করতে হবে, কী পজিশনে তার হাতটা রাখতে হবে, কতদিন পর্যন্ত কতদিন অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে, কতদিন পরে অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে, কতদিন পরে স্ট্যান্ডিং এক্সারসাইজ করতে হবে, কতদিন পরে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে হবে। একজন ফিজিওথেরাপিস্ট তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। আর তখনই একজন রগ কাটা রোগী সে প্রপার চিকিৎসাটা পাবে। আর সে ওই রগ যে লাগাই দেওয়া হয়েছে, লাগাই দেওয়ার পরে ওই রোগীটা তার আগের অবস্থায় ফিরে যাবে এবং তার হাতের শক্তি ফিরে পাবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন রগ যদি কেটে যায় যে কতদিন পরে এটাকে ব্যায়াম করতে হবে বা কতদিন পরে একজন ফিজিওথেরাপিস্টকে দেখাতে হবে। একজন সার্জন যদি বলে যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন এতদিন পরে, তাছাড়া আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভিডিও দেখে যে না আপনি কতদিন পরে একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে। আর আপনি আমি যে বললাম এই কথাটা আপনি রগ কাটা রোগী যদি হয়ে থাকেন, আপনি যদি ফলো করেন যে অপারেশন রগ যদি কেটে যায় পরের দিন থেকে আমি ফিজিওথেরাপি শুরু করি, তাহলে আপনার আউটকাম আর যে ১ মাস পরে রগ কাটা রোগী শুরু করছে তার আউটকাম আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে ১ দিন পরে যে ফিজিওথেরাপি শুরু করছে তার সে রোগী আগের অবস্থায় ফিরে গেছে প্রায় 90% এবং যে ১ মাস পরে গেছে তার আউটকাম 60%। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন রগ কেটে গেলে সঙ্গে সঙ্গে রগ লাগানোর পরে লাগানোর পরে একজন ভালো সার্জন সে একজন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করবে। আর রোগীরও উচিত একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসা। দর্শক, আজকে এই পর্যন্ত।